আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, যে বিষয়টা শোনার পর, যে বিষয়টা জানার পর আপনাদের রাগ হবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিশেষ করে আমার রাগ হয়েছে। কারণ আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বললো একজন তথাকথিত হিরো, যার নাম হচ্ছে আপনার জয় চৌধুরী, রাইট? শুক্র 2 দিন আপনার সিনেমা ইন্ডাস্ট্রিতে আইসা মানে নিজেকে বড় সেলিব্রিটি দাবি করে, ঠিক আছে? তো তার যে আসলে এই যে বিহেভিয়ার, তার যে সকল মানে কথাবার্তা, প্রত্যেকটা কথাবার্তা শোনার পর আসলে আমার বিশেষ করে মেজাজটা আমার খুবই একদম খারাপ হয়ে গেছে। যে তার মতো একটা 2 টাকার হিরো, যে কিনা হাতে গোনা 2-3টা সিনেমা করে একটা মেগা স্টার, গ্লোবাল স্টার, যার উপর ডিপেন্ড করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো টিকে রয়েছে এবং বাংলা সিনেমা হলগুলো টিকে রয়েছে। সো সেই ব্যক্তিকে ইন্ডিকেট করে এই যে কথাবার্তাগুলো বলা, সো এই বিষয়টা সত্যিকার অর্থেই ভাই আমরা যারা সাকিবিয়ান আছি আমাদের এইখানে লেগেছে। সো আমি আসলে জয় চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে চাই, আরে ভাই, তোমাকে আসলে এই ব্যক্তিটা সুযোগ করে দিয়েছে, যে ব্যক্তিটাকে নিয়ে সমালোচনা তুমি করছো, এম আই রাইট? তুমি হিটম্যান সিনেমার কারণে ফ্রন্ট লাইনে আসো, শাকিব ভাইয়ের একটা কোয়ার্টিস্ট হিসাবে তুমি কাজ করো। তো এরপরে তুমি হয়তো হাতে গোনা 2-1টা সিনেমা করেছো, তার মধ্যে তোমার হচ্ছে উপবিশ্বাসের সাথে রিসেন্টলি আপনার মনে হয় সম্ভবত শেষ সিনেমা। তো আপনি আসলে হাতে গোনা কয়েকটা সিনেমা করেছেন ভাই, আপনি 2-3টা সিনেমা করে আপনি আসলে বরবাদ সিনেমার ভুল ধরেন, বলেন যে হচ্ছে এই ধরনের সিনেমা তো আমরা আগেও দেখেছি, এই ধরনের সিনেমা কোনো সিনেমা হইলো। আপনি সিনেমা সম্পর্কে কিছু বোঝেন মিয়া? আপনি আর যে প্রযোজক ইকবাল সাহেব আছে না, আপনাদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে? এখন একটা কথা বলতে চাই, যে আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার শাকিব খান সম্পর্কে কথা বলার আগে অবশ্যই আপনি 10টা বার ভাববেন। কারণ দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না, ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে আমি ভালোবাসার সুতা চাঁদের দেশে চলে যাইব, কিন্তু ভালোবাসা শেষ হইব না। আবে আওয়াজ একটাই, মেগা স্টার, সুপারস্টার, গ্লোবাল স্টার, দুই বাংলার ভাইজান ওরূপে শাকিব খান। সো যাকে নিয়ে ট্রল করছেন, যে ব্যক্তিটা আপনাকে ফ্রন্ট লাইনে নিয়ে এসেছে, যাকে নিয়ে আপনি সমালোচনা করে ফ্রন্ট লাইনে আসতে চাচ্ছেন, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে যাচ্ছে 2 যুগের বেশি সময় ধরে, যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে নিয়ে কথা বলার দুঃসাহস তোমাকে কে দিয়েছে জয় চৌধুরী? আমি জবাব চাই। আমি তোমাকে প্রশ্ন ছুড়ে যাচ্ছি যে তুমি কয়টা সিনেমা করেছো এবং তোমার কয়টা সিনেমা ব্যবসা সফল বিজনেস দিয়েছে, এবং তোমার সিনেমায় প্রশংসিত হয়ে কয়টা সিনেমা হল মালিক তোমার সিনেমার দিকে তাকিয়ে আছে? একটা কথা বলো তো আমাকে। হ্যাঁ, আরে ভাই, তোমার কি কমন সেন্স আছে? যে ব্যক্তিটা 2 যুগেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সোনালী দিন আবারও ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টায় তিনি লড়ে যাচ্ছে। প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, তারপরে আপনার বরবাদ বলেন, এই যে আপকামিং যে আপনার সিনেমা শুটিং হচ্ছে তাণ্ডব সিনেমার আপনার ভোল্টেজ জানেন, ভিজিএম জানেন, আপনার তাণ্ডব সিনেমার যে আপনার কলাকৌশলী যারা আছে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই সস্তা বাজেটের নায়িকা নেওয়া হয়েছে সাবিলা নূর, ওরূপে আপনার জয়া হোসেন, অমুক তমুক, আমরা মানলাম ভাই। বাট একটা কথা হচ্ছে যে মেগা স্টার, সুপারস্টার শাকিব খান ওই সিনেমাতে আছে কি নেই, এইটা হচ্ছে ম্যাটার করে ভাই। আমার কাছে ভাই অন্য কোনো কিছু ম্যাটার করে না ভাই, ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে এই সিনেমার অভিনেতা কে, আমাদের বস, আমাদের সুপারস্টার শাকিব খান নাকি অন্য কেউ। সো তার বিপরীতে কোন আর্টিস্ট, কোন নায়িকা, কোন ভিলেনকে থাকলো না থাকলো, আই ডোন্ট কেয়ার ব্রাদার, আই ডোন্ট কেয়ার। সো তুমি যাকে নিয়ে কথা বলছো, তোমার ভাবা উচিত ছিল যে যার নুন খেয়েছো তার গুণ নাগে তার সমালোচনা করছো। জয় ভাই, তোমার থেকে এটা আশা করিনি। তুমি একটা সিনেমা প্রেমী, তুমি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যক্তি হয়ে, তুমি একই ব্যক্তি হয়ে তুমি মানে বিশেষ করে আমি যেটা বলতে চাই, তুমি ঘরের মানুষ হয়ে যদি ঘরের মানুষের বদনাম করো, তাহলে পাড়ার মানুষ তোমায় দিবে, বোঝেন নাই? আশা করি বুঝা লইছে না, বুঝে লইন। এখন কথা হইতেছে যে জয় ভাই, আপনাকে অনেক রেসপেক্ট করতাম, ভাবতাম যে আপনি অনেক ভালো একটা মানুষ। তো আপনি ভালো মন্দ সেটা আপনার ব্যাপার, আপনি ভালো হবেন কি খারাপ হবেন, বা আপনি ভালোভাবে আপনার নিজেকে উপস্থাপন করবেন বা খারাপভাবে নিজেকে উপস্থাপন করবেন, সেটাও আসলে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার ব্যক্তিগত কোনো ম্যাটার নিয়ে বা বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই, যার মাধ্যমে আপনি ইন্ডাস্ট্রিতে আজকে 2টা ডাল ভাত খাওয়ার জন্য সিনেমার কাজ পাচ্ছেন ভাই, কাজ পাচ্ছেন। আপনি হিটম্যান সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অবস্থান করেছেন, তাও চান্স দিয়েছে কে? আমাদের মেগা স্টার। সো আপনি ভাইয়া বলে তেল মারবেন আর মনে করবেন যে আমরা ওই সকল বুঝি না। বহুত আছে ভাই, সিয়াম থেকে শুরু করে আফরান নিশু বলেন, আরফিন শুভ বলেন, তারপর আরো যারা আছে না, সবাই ভাই উপরে তেল মারে ভাই।
প্রত্যেকটা জায়গাতেই বলেন ভাই, হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই উপরে উপরে তেল মারে আর নিচে নিচে মানে বাঁশ দেওয়ার পরিকল্পনা রাখে তারা, বুঝছেন? যে প্রত্যেকটা বিষয় আপনার আসলে মাথায় রেখে তারপরে কথা বলা উচিত। যে ব্যক্তির মাধ্যমে আজকে আমি অনলাইনে বা মিডিয়া পাড়ায় বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি অবস্থান করছি, সিনেমা করছি, দু একটা সিনেমার অফার পাচ্ছি বা আমাকে মানুষ চেনে, সো তাকে অসম্মান করে, তাকে সমালোচনা করে আপনার ফ্রন্ট লাইনে আসতে হবে ভাই, এটার কি ভিত্তি ভাই? আমি বলবো যে আপনারা যারা মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে সমালোচনা করেন, আপনাদের চাইতে হ্যাঁ ওই যে ইমন আছে না, ইমন বা নীরব, এরা আসলে অনেক ভালো ছেলে ভাই, অনেক অনেক ভালো ছেলে। সত্যিকার অর্থে শাকিব ভাইয়ের আসলে ভালোবাসার ব্যক্তি যদি থেকে থাকে বা ছোট ভাই ব্রাদার যদি থেকে থাকে তাহলে তারাই। সো আমি আর কাউকে দেখছি না ভাই। হ্যাঁ, সো দুইটা সিনেমা কইরে আসলে নিজেকে সুপারস্টার দাবি করে ভাই। আরে ভাই আমার উপরে কি আছে ভাই, আজকে আমার লোকে টক্কর দেবো কেডা? আমি আসলে বাংলার কিং, মেগা স্টার, গ্লোবাল স্টার, সেলিব্রিটি, অমুক তমুক। হ্যাঁ ভাই কইলে হইলো? হ্যাঁ, আরে অমনি তো আমিও কইতে পারি ভাই যে আমিও ছিল মেগা স্টার। হ্যাঁ, আপনার হচ্ছে বলিউড বাদশাহ কিং খান, শাহরুখ খান, এটা কইতে পারি না? কইতে পারি। মাগার আপনি কি কথা কইছেন? আপনি কইছেন যে হচ্ছিল যে বরবাদ সিনেমার যে ক্যাটাগরি বা বরবাদ সিনেমায় আসলে আমি নতুনত্ব কোনো কিছু খুঁজে পাই নাই। নতুনত্ব কিছু খুঁজে পান নাই ভাই? তাইলে আপনি কই জসিমের বা আগের যুগের যে ডিসুম ওইগুলা চাচ্ছেন ভাই? বিদের মে জোসনার ওই যে সাপ কি কয়, নাগনাগিনীর প্রেম, নাগনাগিনীর ভালোবাসা, এইসব চাচ্ছেন? কাকে নিয়ে কথা বলছি? যা কিনে কথা বলতে আসলে আমার নিজেরই লজ্জা হচ্ছে। যাই হোক, প্রত্যেকেই আসলে ভিডিওটা শেয়ার করবেন, রীতিমতো এর জবাব চাই। কেন সাকিব ভাইকে অসম্মান করে কথা বললো, অবশ্যই ক্ষমা চাইতে হবে লাইভে এসে। যদি ক্ষমা না করে তাহলে আমরা তাকে বয়কট করব এবং তার সিনেমা যদি কখনো রিলিজ হয় অবশ্যই আমরা যারা সাকিবিয়ান আছি কখনোই এই সিনেমা দেখবো না। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।